ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে হলো শনিবার আর ঘড়িতে ঠিক এখন বাজে ওই 7:30 পৌনে 8টা মতো। মাম্মাম তো ঘুমোচ্ছে, তার জন্য কিন্তু মাম্মামের জন্য টিফিনটা আমি এখানটায় তৈরি করছি। মিঠির পাপা না মিঠির জন্য সকালবেলায় চলে গেছিল দুধটা আনার জন্য, তারপরে কিন্তু আমি এখানটায় ওর জন্য টিফিনটা বানিয়ে নিয়েছিলাম, তার সাথে মিঠির পাপার জন্য খাবারটা রেডি করে নিয়েছিলাম। আজকে কিন্তু ওটস করেছিলাম দুজনের জন্য। আমি যেহেতু এগুলো কিছু খাই না, তার জন্য আমার জন্য আলাদা করে খাবার বানিয়ে নিয়েছিলাম। এই খাবারটা কিন্তু মিঠির পাপার জন্য। যাই হোক, এখানটায় মিঠি সকালবেলায় জল খাবার খাওয়ার পরে না হেলতে দুলতে চলছিল ওর পর্ণা দিদিদের বাড়িতে। আমি ওকে ওখানটায় দিয়ে আসার পরে অনেকগুলো জামা কাচা ছিল, সেগুলো আমি কিন্তু কেচে ছাদে চলে এসেছিলাম মেলার জন্য। এখন জানো তো, একটু সুযোগ পেলেই হলো, মাম্মাম যদি না থাকে মানে আমার কাছে, তখন কিন্তু তাড়াহুড়ো করে ছাদের কাজটা আগে আমি করে আসি। না হলে কি বলতো, ও না এখন লাফিয়ে উঠে যায় ছাদের মধ্যে আর ভীষণই লাফালাফি করে। তো ও একটু যদি না থাকে আমার কাছে, তখন কিন্তু ছাদের কাজটা সবার প্রথমে আগে করে আসার চেষ্টা করি। ছাদে আমার জামা কাপড়গুলো মেলা একদম হয়ে গেছিল, আর তারপরে চলে গেছিলাম সোজা রান্নাঘরে মাম্মামের জন্য দুপুরবেলার খাবারটা বানানোর জন্য। চলে এসেছি রান্নাঘরে। দেখো, দুপুরবেলার লাঞ্চে তো মাম্মামের জন্য খিচুড়ি বানাবো, তো তার জন্য এখানটায় সমস্ত চাল ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু সবজি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর ওদিকটায় বেগুনও কেটে নিয়েছিলাম। বেগুন ভাজা আর খিচুড়ি খাওয়াবো মামাকে দুপুরবেলায়, আর একটুখানি কুলেখাড়া শাক দিয়েছিলাম খিচুড়ির মধ্যে। কথা বলেনি মাম্মা? হ্যাঁ, বাউ বা ওর মধ্যেই থাকে, থাক। হ্যাঁ, ওর মধ্যে বাউ আছে। হ্যাঁ, খেলনাগুলো দিয়ে না মাম্মাম আগে ঘরে খেলতো, কিন্তু এখন না সকালবেলা দিকটাতে রান্নাঘরে এখানটায় নিয়ে আসি, আর এখানটায় না মাম্মাম খেলাধুলো করে বেশিরভাগটা, আর আমি তখন রান্নাবান্নাগুলো বা এই ঘরের কাজগুলো সেরে নিই। কিন্তু সবসময় কিন্তু এই রুটিনে একদম সে চলে না। মাকে হেল্প করবি? আচ্ছা, হাই ফাই করবি একটু মার সঙ্গে? একটু দেখো, তাকাও আমার, তাকাও। এই যে এদিকে এদিকে এদিকে, এই যে হাই ফাই, হাই ফাই, হাই ফাই, হাই ফাই। দুপুরবেলার খাবারটা মিঠির একদম তৈরি হয়ে গেছিল, তারপরে ওকে স্নান করিয়ে দেওয়ার পরে এই দেখো খিচুড়ি আর বেগুন ভাজাটা মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমিও স্নান করে চলে এসেছিলাম ঠাকুর পুজোটা দেওয়ার জন্য। পুজোর ঘরে আমি পুজো দিতে আসবো আর মাম্মাম যদি সাথে থাকে, সে আসবে না এমনটা হতে পারে? তো মাম্মামও কিন্তু চলে এসেছিল আর আমার পাশেই সে না বসে বিছানা করো, শোবো। প্রথমে ওই প্লাস্টিকটা পাতো মাম্মাম, তারপরে ওই হলুদ রঙের বালিশটা, তুমি তো জানো। বিছানা করো, ঘুমাবো। তারপরে এই যে আমাদের ব্যাগ, এটা নিয়ে আমরা কোথায় যাব? জোরে বলো, আরে জোরে। আন্নামান। হাই ফাই, হাই ফাই, হাই ফাই, হাই ফাই, হাই ফাই বেবি। হ্যাঁ, কোথায় যাবো? না, ঠিক করে বলো, ঠিক করে বলো। আচ্ছা, আন্না, আন্না বলবো না, আন্নামান। এই যে আমাদের ব্যাগ। মাম্মামকে বললো, তোমরা কি কিছু বুঝতে পারলে? যদি বুঝতে পেরে থাকো একদম কিন্তু ঠিক ধরেছো। যাই হোক, আমরা কিন্তু মাম্মামকে নিয়ে ঘুরতে যাব, তো তার জন্য না কদিন আগে থেকে ব্যাগটা প্যাকিং করা শুরু করে দিয়েছি। যেহেতু অনেকটা দূরে ঘুরতে যাব, তার জন্য না কদিন আগে থেকে কিন্তু ভাবনা চিন্তা সমস্ত কিছু করে নিয়েছিলাম। নিজেদের জন্য নয়, মাম্মামকে নিয়ে যেহেতু যাচ্ছি তার জন্য অনেকটা প্ল্যানিং করতে হবে, অনেক কিছু নিতে হবে, তো তার জন্য কিন্তু একটু একটু করে গোছগাছ করাটা আমি শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি টাকাটা নাও। বিকেল বেলায় ঘুম থেকে ওঠার পরে মাম্মামকে নিয়ে চলে গেছিলাম একটু পার্লারে। আমি একটু আইব্রো করতে গেছিলাম, আর তার জন্য কিন্তু মাম্মাকে সাথে করে নিয়ে গেছিলাম। এখনো পর্যন্ত বিকেল বেলায় কিছু মাম্মাকে খাওয়াইনি। বাড়িতে আসার পরে মাম্মামকে আগে আমি খাইয়ে দিয়েছিলাম, তারপরে এই যে বিছানাটা পরিষ্কার করে। কিন্তু মাম্মাম জানো তো এখন কোথায় আছে? সে রয়েছে ও দিদির কাছে, তার জন্য কিন্তু আমি এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, কিছু কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছিলাম। এখন সে তো আসবে না, ঠিক আসবে 7:30 8টা বা 8:30। কিন্তু মাম্মামকে নিয়ে এই প্রথমবার দূরে কোথাও ঘুরতে যাচ্ছি আমরা, তার জন্য কিন্তু অনেকটা চিন্তা রয়েছে মনে, আর তার সাথে সাথে কিন্তু রয়েছে অনেকটা প্ল্যানিং। তো তার জন্য কিন্তু অনেকটা দিন আগে থেকে আমরা অনেক কিছু ভাবতে শুরু করে দিয়েছিলাম। মাম্মামের জন্য কিন্তু অনেক কিছু নিতে হবে, তো জার্নিটা কেমন হবে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তার সাথে সাথে মাম্মামের ব্যাগ প্যাকিংটা কেমন হলো তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব। যাই হোক, এখন কিন্তু দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা পরিষ্কার করা একদম হয়ে গেছে। আর এখানটায় মাম্মামের কিছু জামা কাপড় মানে ছাদের থেকে নামিয়ে এনেছিলাম বিকেলবেলায়,
সেগুলোই কিন্তু গোছগাছ করে নিচ্ছি। ঘর দুয়ারের কাজগুলো সেরে নেওয়ার পরে চলে এসেছিলাম রান্নাঘরে রাতের রান্নাবান্নাগুলো করার জন্য। এখানটায় ভাতটা হয়ে গেছে, এরপরে তরকারিটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। তবে চলো আজকের মতো এই ব্লগটা এখানটা এন্ড করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো।